কৌল ছিল মান তাআল্লামতু মিনহু হারফান সিরতুল আবদান, এবং ইমাম শুআবা বলছিল কুল্লু মান সামি'তু মিনহু হাদিসান ফাআনা লাহু আবদুন। এবং এটাকে ইমাম উদফুই রহমতুল্লাহ আলাইহি ওয়াইজ ক্বালা মুসা ফাতাহু বলে ইস্তেদলাল করছেন যে ফাতা দ্বারা কিন্তু আব্দ ছিলেন না, কিন্তু আব্দের মতো ছাত্র যেহেতু আব্দের মতো সেই হিসাবে উল্লেখ করেছেন। কেমন? তারপর দলিল হিসেবে দিয়েছেন যে আলেমদের সম্মান করার জন্য দলিল হিসেবে দিয়েছেন হাদিসটি লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কা। লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কা। তিনটা জিনিস: বড়দের সম্মান, ছোটদের স্নেহ এবং আলেমের জন্য হক। এই তিনটা যদি ঠিকমতো রাখতে পারো তোমরা দেখবে যে জগৎ শান্তি। আর এখন তোমরা কি করো, ইউনিভার্সিটিগুলোতে ছোটদেরকে তোমরা ল্যাং মারো, হ্যাঁ, নাম দিছ র্যাগ, হয়তো মারা আর কি উদ্দেশ্য। এটা তো শরীয়ত বিরোধী কাম, আল্লাহর নির্দেশ বিরোধী কাম, এটা হারাম কাজ। হ্যাঁ, ম্যানার শিখাচ্ছে, ও দায়িত্ব আছে ওদের। ম্যানার তো নিশ্চিত শিখে আসছে ওরা। ম্যানার বাপে শিখাবে, ম্যানার ওস্তাদে শিখাবে। ওরা কেটা ম্যানার শিখানোর কে? হ্যাঁ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু লেগাম ধরে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তখন বলছে, আপনি রাসূলের চাচাতো ভাই, আমার লেগাম ধরছেন কেন, রেকাব ধরছেন কেন? তখন তিনি কি বললেন, আমাদেরকে ইন্না হাকাযা নাসনাউ, আলেমদের কাম সাথে আমরা এরকমই করে থাকি। আদবের রক্ষা। ইবনে হাজম বলছে, তা আমরা পড়ছি তাই না? হ্যাঁ, এখান থেকে পড়ি ইজমা। কেমন? এটা কি ইজমা? আলহামদুলিল্লাহ, ইজমাই মাসালা যে আলেমদের সম্মান করতে হবে। এটা আসলে ওনাদের প্রাপ্তিও, এটা প্রাপ্তি আলেমদের। এটা আসলে তুমিও যখন আলেম, এবার তোমার উপরও এটা অনেকটা বলতে পারো ধার শোধ, বুঝো কিনা? তুমি যে এরকম করবে সে আচরণে তোমার সাথে করা হবে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, والبصير بالأحوال السلفية يقف على حميد أحوالهم في توقير علمائهم। হামিদ আহওয়ালি মানে প্রশংসিত কাজ। আলেমদের কিভাবে সম্মান করত সালাফি আলেমদের অবস্থান দেখে সেটা বোঝা যায়। উদাহরণ দিচ্ছে, ফাকাদ কানা আসহাবু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসু ইলাইহি কাআন্নামা আলা রুউসিহিম আত-তায়রু লা ইয়াতাহাররাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যারা বসতেন সাহাবায়ে কেরাম, তারা এত স্থির হয়ে বসতেন যে যেন তাদের মাথার উপরে পাখি আছে, নড়াচড়া করতেন না। মাথার উপর পাখি বসলে নড়াচড়া করে না কেন? তাহলে পাখি চলে যাবে, পাখি উড়ে চলে যাবে। সেই জন্য নড়াচড়া করার বিষয়টি কথাটা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এখানে বসে তারা বারবার উঠে যাওয়া, ঘর থেকে বের হওয়া, এগুলি কিন্তু আদবেরও খেলা। জন্য মানা করার বিষয়টার দায়িত্ব রয়ে গেছে, মানা করে থাকে অনেকেই। বড় মুহাম্মদ ইবনে রাআইতু আব্দুর রহমান ইবনে আবি লাইলা ওয়া আসহাবুহু ইউআযিমুনাহু ওয়া ইউসাব্বিদুনাহু ওয়া ইউশাররিফুনাহু মিসলাল আমির। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, আব্দুর রহমান ইবনে আবি লাইলা ওয়া আসহাবু, মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আমি দেখেছি আব্দুর রহমান ইবনে আবি লাইলাকে, তার সাথীরা তাকে এত সম্মান করত, নেতৃত্বের অবস্থা রাখতো, তার সাথে ভালো ব্যবহার করতো, যেন আমিরের সাথে যেমন ব্যবহার সেরকম ব্যবহার তারা করতো। মুহাম্মদ ইবনে সিরিন কে জানো তো? যিনি, যার কথা উল্লেখ করছে ইমাম মুসলিম বলছিল ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। মুহাম্মদ ইবনে সিরিন, ওনাকে মুআব্বির, রাইসুল মুআব্বিরিন বলা হয়, তাই না? মুহাম্মদ ইবনে সিরিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার দুধ পান করছিল। সিরিন, তিনি, তার মা দাসী ছিলেন মুহাম্মদ ইবনে সিরিন, তো রেখে যেতেন ওনার কাছে মোহাম্মদকে রেখে চলে যেতেন। তো তিনি কান্নাকাটি করলে উনি দুধ খাওয়াতেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। খুবই মানসম্মত, মানে আলেম তাবেঈদের মধ্যে, মানে বলতে পারো যে ওনার মতো কেউ উঠতে পারেনি, মানে এত উপরে এর দিক থেকে।
মানে এলএম বিতরণের দিক থেকে সর্বদিক থেকে গুরুত্বপূর্ণ। তবে বলে রাখি যে এই মোহাম্মদ ইবনে সিরিন নামে যে বইটা চালু আছে এটা শুদ্ধ না। তাবিজ সংক্রান্ত যে বইটা চালু আছে এটা শুদ্ধ না, এটা শুদ্ধ না, এটা হলো বানানো, মানুষ শুনে শুনে বানাইছে। আরেকটা আছে বানানোর বই আছে, বলে রাখি এটা হচ্ছে ইবনে আব্বাস নামে তাফসিরটা চালু আছে, এটাও শুদ্ধ না। তানভীরুল মিকবাস নামে যে ইবনে আব্বাসের তাফসির লেখা আছে এটা শুদ্ধ না। এটা লিখছে কে, কি বলতে পারে, কে লিখছে? না, উর্দুতে না, আরবিতে লিখছে। এটা লিখছে ফাইরুজাবাদী। ফাইরুজাবাদী জমা করছে। জমা করলে তো আর এটা কোথেকে আনছে তো সনদ নেই, কিন্তু ঘটনা আছে এটা অনুবাদ হইয়া ইবনে আব্বাসের তাফসির নামে সারা দুনিয়া। এখন যদি আমি বলি যে ইবনে আব্বাস তাফসির না, তবে আপনি বেশি বুঝেন। অথচ এটা কিন্তু সত্যই ইবনে আব্বাসের তাফসির না, ইবনে আব্বাস তাফসির বলে কোনো প্রমাণ নেই। ইবনে আব্বাসের তাফসির যেগুলো আমাদের উস্তাদরা জমা করছে, ইবনে আব্বাসের তাফসির জমা করছে শেখ হিকমত বশির ইয়াসিন। ইবনে আব্বাস থেকে যা বর্ণনা হয়েছে কোনটা বাদ দেন, কষ্ট করে লিখছে, নাম দিছে as-sahihul masbur min at-tafsir bil ma'thur। সনদ যেগুলো শুদ্ধ, যেগুলো শুদ্ধ না এগুলো যদি দেখতে চাও, শুদ্ধ সহ শুদ্ধ না দুইটা যে একসাথে দেখতে চাও, মওসুআতু তাফসির বিল মা'থুর, এটা 20-22 খণ্ডে প্রায় আমার কাছে আছে, হ্যাঁ 24 খণ্ডে আমার কাছে আছে। এটা খুব, এটা ভালো একদিক থেকে, এটা জমা করছে, কিন্তু আর দিতে খারাপ হয়েছে এটার মধ্যে অনেক জায়গাতে ইয়া করে নাই, তাফসীর তাদিব করে নাই, আলাদা করে নাই। এতে সমস্যা হয়েছে, এটা আবার আরেকজনের কাছে দলিল হয়ে যাবে। তো মুফাসসিরিনদের মধ্যে একটা খারাপ দিক দেখছি, তোরা আবার যারা আল কোরআনে পড়ে তাদেরকে আবার রাগ করবে অনেকেই, ওনারা এই তাফসিরগুলো সহ ইয়ার তাফসির, কি বলে ইসরায়েলি তাফসির, এনারা কোনোটাকে এই দূষণীয় মনে করে না। তাফসির আমরা বলেই দেয়। তো এই জন্য তাফসিরের ব্যাপারে ওনারা খুবই ইয়া করে, ছাড়, প্রচুর পরিমাণে ছাড় দেয়। বিশেষ করে সব জায়গাতে দেখলাম যে এটা, যারা কোরআন কারীমের তাফসির পড়ে, তাফসিরে পড়ে, হ্যাঁ বেশিরভাগই দেখবে যে তাফসির নকলের ক্ষেত্রে কোনো কার্পণ্য করে না। মুহাদ্দিসিনরা ব্যাপারে সেরা। ওরা একটা তুই মুহাদ্দিস হয়ে গেছিস, হইতেও পারিস বলা যায়। তো মুহাদ্দিসিন সেরা এই জন্য তারা হাদিসের সনদ যেভাবে যাচাই করে, তাফসিরের সনদ যাচাই করে, তাফসিরের সনদও যাচাই করে, খুব ভালো। ইবনে আব্বাস থেকে তাফসিরের আকীদার ক্ষেত্রে যে সমস্ত বর্ণনা আছে এর উপরে বই আছে একটা, অনেক বড় বই, ভালো বই, মানে অনেক গুরুত্বপূর্ণ বই, ইবনে আব্বাস থেকে রেওয়ায়াত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস থেকে যে সমস্ত রেওয়ায়াত আনতেন, তিনি আনতেন মুজাহিদের বর্ণনাটা আনতেন। ইবনে আব্বাসের ছাত্র মুজাহিদ যেমন, ইকরিমাও তেমন। ইকরিমার রেওয়ায়াতের মধ্যে কিছুটা দর্ফ চলে আসছে, মুজাহিদের রেওয়ায়াতটাকে ইমাম বুখারী বেশি প্রাধান্য দিতেন। দেখবে যে প্রচুর পরিমাণে মুজাহিদের কলা মুজাহিদকে আনছে, কারণ কলা মুজাহিদের রেওয়ায়াতগুলি তিনি মৌসুল মনে করতেন, মৌসুল মনে করতেন। এই জন্য এই মুজাহিদের রেওয়ায়াতের মধ্যে ওইটা আসছিল যে সালাফ সালহিন, যে আল্লাহ তাআলা তার নবীকে আরশের উপর বসাবে, আরশের উপর বসাবে, হ্যাঁ শেষ নবীকে আরশের উপর বসাবে, আরশের বসাবে, তাই না? হ্যাঁ আরশের ডান পাশে বসাবে, কেন বসাবে আমি বলছি এটা গত, এটা মুজাহিদের তাফসীর। এবং ইবনে তাইমিয়া বলছে যে এটা শুদ্ধ। কার থেকে শুদ্ধ? বলছে এটা মুজাহিদ থেকে শুদ্ধ। উনিও খুব বুদ্ধিমত্তার কাজ করছেন। মুজাহিদরা বলছে এটা শুদ্ধ। মুজাহিদ যদি বলে থাকে, মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, তাহলে কিন্তু উনি মুজাহিদ ইবনে জবর ওনার নাম, এবং উনিও মাওলা, উনিও মাওলা, মাওলা মাওলা মানে ক্রেমা মাওলা। কেউ ঘুমাইছেন নাকি আমি দেখতেছি, কিন্তু আমরা নাম বলবো না, দেখে যাচ্ছি কেউ কেউ ঘুমাচ্ছেন। তো
মুজাহিদ ইবনে জাবার রাহিমাহুল্লাহ, নাফে মাওলা ইবনে ওমর উনিও দাস মাওলা। ওই সময় দাস শ্রেণীটা খুবই এলমের দিক থেকে সবচেয়ে বেশি ছিল। কারণ কি? লেগে থাকতো। আর ওনারা ব্যবসা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো, ছেলেপুলে এখনো তাই, বেশিরভাগ ছেলেরা দুনিয়া নিয়ে ব্যবসা ব্যবসা। পরবর্তী আল্লাহ আরেক গোষ্ঠীকে উঠে আনে, এলমের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করতে হয়। বংশানুক্রমে এলম খুব কমই হয়, ইল্লা মাশাআল্লাহ। মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু, মানুষ চাইলে সবকিছু পায় না। তাজির রিয়াহু মা লা তাশতাহি সুবুনু, হ্যাঁ, নৌকা যেটা চায় না ওইদিকে, আরে বাতাস ওই দিক দিয়ে আসে, উল্টো দিক দিয়ে বাতাস আসে, হ্যাঁ, হ্যাঁ? বাতাস উল্টো দিক দিয়ে আসে, চারিদিকে যাচ্ছে, বাতাসে ঠেলে দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য মানুষ চাইলেই পায় না, আল্লাহ যেটা না দিলে কেউ পায় না। কখনো কখনো আল্লাহ তাআলা যেই আল্লাহ তাআলা যেটা মঞ্জুর করছে সেটাই হয়। মালিক ইমাম ইমাম না খলিফা আব্দুল মালিক একবার বলছে যে মক্কার আলেমকে বলছে যে দাস, মদিনার দাস, কুফার দাস, সব দিকে সব দাস। তো বলছে তোমরা কোরাইশদেরকে বাচ্চা কাচ্চা চাপা বন্ধ হয়ে গেছে, সব আলেম দেখি যে দাসেরা লেগে গেছে। এরকম অনেক জিনিস। তো তখন হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করলেন তিনি যে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদা আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আল্লাহ ইলম দিয়ে অনেক লোককে উপরে উঠাবে আর অনেক লোক নিচে নামিয়ে দেবে। এমন লোকও আরবদের ওস্তাদ হয়েছে যারা ঠিকমতো আরবি বলতে পারে না। আমার ওস্তাদ জি আরবি যদি শুনতি, সে কইতেছে উনি আরবি পড়াচ্ছে ওদেরকে, মোস্তানবীর দর দিচ্ছে। শেখ জিয়াউর রহমান আজমের কথা বলতেছি। হাজাল কিতাব, উচ্চারণ কোনো শুদ্ধ না ছিল না, কিন্তু হাজা কি শুদ্ধ নাকি? বুঝতে না কথাটা, হা দা না বলা দরকার ছিল, কিন্তু এলমের তো বিশাল ঘাঁটি। তো একরেমারও এরকম ছিল, লাক্ষানা ছিল, মানে কথার মধ্যে ভুল ছিল, এই জন্য অন্যরা হাসাহাসি করছে, কিন্তু কাজে লাগছে কোনটা? একরেমারটাই কাজে লাগছে। হাসাহাসি করে লাভ না, ভাষাবিদ হয়ে বড় লাভ নাই যদি কোনো এলমে আল্লাহ কবুল না করে। বুঝে আসছে? এলমের কবুল মাসালাটাই ভিন্ন। যাক, মোহাম্মদ ইবনে সিরিনের কথা আলোচনা করে লম্বা না করি। তিনি বলছেন যে আমি দেখছি আব্দুর রহমান ইবনে আবি লাইলা, আব্দুর রহমান তিনি ফকিহ, কি ছিলেন? ফকিহ। ও আসহাবু ইউআযিমুনাহু, তার সাথীরা তাকে এত সম্মান করতো, ইউসাউবিদুনাহু, তাকে মর্যাদার আসনে আসীন করতো, ইউশাররিফুনাহু, হ্যাঁ, মিসল আমির, আমিরের মতো সম্মান তাকে করতো। হ্যাঁ, ক্বালা ইয়াহইয়া আল মৌসালি, وقال يحيى المصري رأيت مالك بن أنس غير مرة، وكان أصحابه من الإعظام، وكان بأصحابه من الإعظام له والتوقير له তাওকীর লাহু। والتوقير له، وإذا رفع أحد صوته صاحوا به. বুঝছো অর্থ? মালিক ইবনে আনাস, আমি বারবার দেখছি ইয়াহইয়া আল মৌসালি বলতেছে ওয়াকানা বিআসহাবিহি মিনাল ই'যামি লাহু, তার সাথীরা তাকে অত্যন্ত সম্মান করতো, তাওকীর মর্যাদা দিত। কি দিত এটা বলে নাই, মানে এটা হলো ইয়ার আছে, কত বেশি মর্যাদা দিতে তোমরা কল্পনা করতে পারো না, এই জন্য এটা বলে নাই। ওয়াইজা রাফা আহাদুন সাওতাহু সাহু বিহি, কেউ যদি কোনো তার মজলিসে আওয়াজ জোরে বলতো, তার চিৎকার করতে বন্ধ করো বন্ধ করো। তোমাদেরকে বলছিলাম এক ঘটনা, মালিক ইবনে আনাসের কাছে এক লোক আসছে, হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, উল্টা পাল্টা প্রশ্ন করছে, তো পিটিয়ে দিছে করা জানিস, 17টা বাড়ি দিছে। এর তো কাইন্দে দিছে ছেলেটা নতুন আসছে, জানে না যে কি আদব রক্ত, মানে বুঝে নাই কি করে। আমার বাবা জমি বেচে আমার পাঠাইছে, আর আমি এত কষ্ট করে আসছি, আপনি আমার মারলেন। বেচারা এই সময় একটু রিক্ষাত আসছে, ঠিক আছে 17টা হাদিস শোনা দিছে, যা তো 17টা মার দিছে, 17টা হাদিস শোনা দিছে, তো যা। ওনার দরবারে কেউ যদি উল্টা পাল্টা করতো, মালিক খুবই কঠোর ছিলেন, ওদের মতো সহ্য করতেন না। এই বের করে দিও, একদম দিয়ে আসো। ও দরবারে লোক আসছিল পিটাই ধরে উল্টা পাল্টা কথা বললে, তো ওই বাকির ওই পাশে পাঠায় দিয়ে আসতো। বাকির ওই পাশে কিন্তু অনেক দূর, মানে 1 কিলোমিটার দূর করে দিয়ে আসতো, 1 কিলোমিটার পার করে দিয়ে আসতো, এখানে উল্টা পাল্টা করার জায়গা নাই। এই যে মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ, কিন্তু তারা এই সম্মান আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন। হ্যাঁ, ফামিল ومن আদব, الأدب اللازم للشيخ على المتعلم مما يدخل تحت هذا الأصل التواضع له والإقبال عليه وعدم الالتفات عنه ومراعاة أدب الحديث معه
وإذا حدث عنه عظمه من غير غلو মিন গায়রি গুলুবিন, এটা খুবই দরকার। হ্যাঁ, এর অধীন হচ্ছে কি, তার জন্য বিনয়ী হওয়া, তার দিকে সব সময় উৎসুক থাকা, অন্যদিকে না তাকিয়ে থাকা, এবং তার সাথে কথা বলার ক্ষেত্রে আদব রক্ষা করা। তার সাথে ওই যে হাদ্দাসা আনহু আদ্দা মাহমুদ গায়রুল, যখন তার সাথে তার ব্যাপারে কথা বলবে, তাকে তুলবে, কিন্তু এটাকে একেবারে গলু বলবে না, বানাইয়ে বানাইয়ে কথা বলবে না। হ্যাঁ, যে আমাদের হুজুর তো একবারে ফেরেশতা আছিলেন, এটা বলবে না আর কি। হ্যাঁ, بل বাল ينزله منزلته যতটুকু তার মধ্যে এটা বলবে। হ্যাঁ, لئلا يشينه من حيث أراد أن يمدحه প্রশংসা করতে যাইয়া অপমান না করে বসে। বুঝে নাই? আমার বুঝে নাই, যেটা নয় এটা বলা। যেমন নাসারারা করেছে, নাসারারা করেছে। এই যে আরেকজনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে যাইয়া অপমান করছে, এলো বুসিরি। বুসিরি ফাজিলের পাঠ্য আছে, শরফুদ্দিন বুসিরি, সুনহাজি। কি বলছে, দামাদাতুন নাসারা ফি নবিয়িহিম ওয়াহকুম বিমা শি'তা মাদহান ফি ওয়াহতাকিম। নাসারা যা বলেছে এটা বাদ দাও, ওয়াহকুম বিমা শি'তা ফি, এরপর যা ইচ্ছা তা বলতে থাকো। এটা কি শুদ্ধ? হ্যাঁ, বোরদা, বোরদা মানে হচ্ছে শিরকে ভরা। ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, তিনি হচ্ছে এমন এক হাবিব, আল্লাযী তুরজা শাফাআতুহু, যার শাফাআতের আশা করা যায়। এতে তো সমস্যা নেই। এরপরে দেখো, লিকুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুক্তাহিম, যে কোনো বিপদে তিনি ঝাঁপিয়ে পড়েন। এটা সত্য, ডাহা মিথ্যা? বিপদ উদ্ধার করে কে? আল্লাহ। আর কি বলছে, কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরি আও রাশফুম মিনাদ দিয়ানি। কত বড় মিথ্যা কথা! সব নবীরা বুঝি রাসূল থেকে নিচে এলেন। হ্যাঁ, কি বলছে, কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাদ দাহরি আও রাশফুম মিনাদ দিয়ানি। সমুদ্রের একটু দিছে উনি, এক ফোঁটা, অথবা একটু ইয়ার একটু ফোঁটা দিছে, এটা এক অঞ্জলি দিছে। কত মিথ্যা কথা! এটা ডাহা মিথ্যা কথা। আজ এটা দিয়ে হলো বসিরি, এ বলে বোরদা পাইছে, ডাহা মিথ্যা কথা। কুজে বোরদা রসুল্লাহ আমার কাম নেই, ডাহা সামনে বোরদা দিই, আদের কথা, মিথ্যা বোরদা। সত্য বোরদা হচ্ছে যেটা, কে বলেছে? সত্য বোরদা কার? রসুল্লাহ একজনকে বোরদা দিয়েছেন, চাদর দিয়েছেন, কে? না, না, আরেকজন কে? না, একজন কবি, কবিতা পড়ছে, ফাইন্না রাসূলুল্লাহি সাইফুম মুহাম্মাদুন, জুহাইর ইবনে কাব, না কাব ইবনে জুহাইর, কাব ইবনে জুহাইর, আহসান, কাব ইবনে জুহাইর, সাহাবী, তাবেঈ, সাহাবী রাদিয়াল্লাহু আনহু। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্দা দিয়েছে, এটা হাদিস, এটা শুদ্ধ। হ্যাঁ, যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লিখছেন, তাকে বলে, এটা হলো শুদ্ধ। বেদাতীরা, তারা, তাদের বোরদা হচ্ছে এটা, তারা বোরদা বানাইছে। এই বোরদার শুরুতে যেটা আছে, দেখ, আমি তাজাক্কুরে জিরানি বিজি সালামি মাজাস্তাদামান জারামি মুকালাতি বিজামি আমহাব্বাতি রিহমিন তিলকাই কাযিমাতিন আও আমাদাল বারক ফি যুলমাই মিন ইদাম ফামা লিআইনাইক ইন কুলতা ইন তুখফা হামাতা ওমা লিকলবিকা ইন কুলতা আস্তাগফিহিম আয়াহসাবু সাববানা আল হুব্বা মুনকাতিমুন মা বাইনা মুনসাজিম মিনহুম মুত্তারিম লাউলাল হাওয়া লাম তুরিক দামানা আলা তালালি ওয়ালা আরাকতা লিযিকরিল বায়ান ওয়াল আলাম ফাকাইফা তুনকির হুব্বাম বা'দামা শাহিদাত বিহি আলাইকা উদুরুদ্দাম ওয়াস সাকাম। এবার শুরু হয়েছে, শুরু থেকে এটা একসময় মুখস্থ পারতাম, যে অনেক বড় আছে, একসময় মুখস্থ পারতাম এটা, কারণ একসময় দরবেশ আসছিলাম, তো তখন মনে করতাম এটা পড়লে অনেক সোয়াব, মুখস্থ করেছে, আর সোয়াবের আগে মুখস্থ করে লেছি, দেখতে সব টপ না গুণে আছে। হ্যাঁ, কই কাজে দিছে, তবে কেউ বললে বুঝি আর কিছু শিরকটা করে ফেলতেছে, এতে লাভ হয়েছে। আল্লাহ সব, আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে একমত আছে, প্রত্যেকটা কাজের মধ্যে একমত আছে, তাই না? নইলে এটা আমি কিটা মুখস্থ করতে যাবো কেন, এত বড় কবিতা? এটার মধ্যে প্রচুর পরিমাণে শিরক আছে, প্রচুর পরিমাণে।
একেবারে প্রচুর পরিমাণ শিরক আছে। তুমি দেখবা বসিরের এটার মধ্যে এত শিরক আছে যে এটা এখন তোমাদের পাঠ্য করে গেছে। এমন কেউ কি নাই জগতে যে, এমন কি হুজুর জগতে নাই যে একটু চিন্তা করবে যে আমি এটা কি পাঠ্য করলাম? ফাজিলে কামিলে কেউ কি এমন কেউ নাই যে চিন্তা করবে যে আমি কি পাঠ্য করলাম? আমি একজনকে যখন বললাম যে এটা কেন পাঠ্য করা হয়েছে, সে বলছে ভাষার দিক থেকে এটা খুব উন্নত, এর চেয়ে ভাষা সাহাবায়ে কেরামের ভাষা আরো উন্নত না? তো এটা ওটা দিল না কেন? কায়েব ইবনে জোহারটা দিতে পারতো না? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু দিতে পারতো না? এটা আরো সুন্দর। অথবা ফেরাজদক্ষ দিতে পারতো, জারিরে দিতে পারতো, অসুবিধা কি? ফেরাজদক্ষ শায়ের এবং অসাধারণ শায়ের, এবং ইন্নামা শাহরুল বহতরিটা দিতে পারতো। অথবা আবু তাম্মামের হামাসা থেকে দিতে পারতো, তাই না? এগুলি সবই তাদের কাছে এখন গণ হয়ে গেছে। বানায়, কবিতা বানায়, দেখলাম ছোট ছোট বাচ্চারা বানানো কবিতা দিচ্ছে, যে কবিতার ওজন ঠিক আছে কিনা কে জানে, এটা তো গন্তিও বসে বসে, কারণ এটা মোস্তাফা আয়লানের সাথে মিলে কিনা, আরুদের সাথে মিলে কিনা আগে দেখতে হবে না। তাহলে সবাই পড়ে দেখি। হ্যাঁ, তারপর কি বললো? হ্যাঁ, কখনো বলবো না যে ওনার হুজুর দরকার নেই। হ্যাঁ, ওলা ইউযিহি বিকাউলিন আও ফি'ল, কথা এবং কাজে তাকে কষ্ট দিবে না, তার জন্য দোয়া করবে, শুকরিয়া আদায় করবে। কেমন দোয়া করবে? হ্যাঁ, আর যদি এটাও না হয় রাহিমাহুল্লাহ কইলেও কিন্তু দোয়াটা হয়। আমরা ওস্তাদের জন্য, আমার ওস্তাদরা এক একজন এক এক রকম ছিল, সব যে ভালো ছিল তা না, আমরা ভালো ওস্তাদ বেশি পাইও নাই, যাদেরকে পাইছি আইলেম তাদের থেকে যতটুকু শিখছি, বেশিরভাগই তোদের বেরেলই মার্কা ছিল হুজুর। কিন্তু তারপরেও এলমি দিক থেকে তারা অনেক, তো তাদের কাছে হক প্রকাশিত হয়নি, তারা মাদুর, কিন্তু তারা চেষ্টা করেছে এলেম প্রচার করতে। বিশেষ করে মনে করি, সবচেয়ে বেশি মনে করি দুইজনকে, একজন হচ্ছেন ইমাম সাহেব হুজুর আব্দুর রহিম সাহেব, মাল আব্দুর রহিম, আরেকজন হচ্ছে ফখরুদ্দিন সাহেব। দুজনের এলেম হচ্ছে যতটুকু শিখছি দুজন কাছ থেকে শিখছি। হ্যাঁ, হাসিব জানে না? জানে, হ্যাঁ। আচ্ছা, ওস্তাদি থাক, বাড়াবাড়ি না করে, কমও না বলি। হ্যাঁ, বলো তারপরে। কোনো ভুল হলে তাকে বলতে গেলেও যেন তালাত্তুফ থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ওহিয়া সিত্তাতুম, এটা কিন্তু শুধু ওস্তাদ বলেনি, আলেমেরও তাওকিল উলামার ভিতরে পড়ছে, এখন ওস্তাদ আসেনি। একজন আলেমের যদি ভুল হয় 6টা জিনিস করবে। আমরা কি করি, আলেমের ভুল হইলে প্রচার করি, তাহাতে ফেসবুকে কি কথা হাতে দিবে, ক্রেডিট নিয়ে নিবে, ক্রেডিটটা কার কাছ থেকে নিচ্ছে? দেখা, বিবাদ থেকে নিচ্ছে ক্রেডিট। ওই সিত্তাতুম 6টা জিনিস। হ্যাঁ, তার থেকে আসলে এটা হয়েছে কিনা জানতে হবে, এটা আগে জানতে হবে, তার থেকে এই ঘটনাটা আসলেই ঘটছে কিনা। এখন তো প্রচুর মিথ্যাচার হয়, কাটফিট তো হয়, তার হিসাব নেই। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে এটা যে আসলে ভুল, এই ব্যাপারটা শিওর হতে হবে, এটা আসলে ভুল। এবং এটা কিভাবে বুঝবে? রাসেখা উলামাকে জিজ্ঞাসা করতে হবে, তমুক না, তার পক্ষের লোক না, বরং ভালো আলেম যারা এই ব্যাপারে মজবুত জ্ঞান রাখে, তাদের জিজ্ঞাসা করতে হবে। 3 নম্বর, ভুলের মধ্যে অনুসরণ করা যাবে, ভুলের অনুসরণ করা যাবে না। হ্যাঁ, তার জন্য ওজর তালাশ করা, তার জন্য ওলস তালাশ করা, যতটুকু গ্রহণযোগ্য তাবিল পাওয়া যায়। যে তাবিল গ্রহণযোগ্য না সেটা তাবিল করতে যাই, যে তাবিল গ্রহণযোগ্য না সে তাবিল করতে যাবে না। বুঝে আসছে কথাটা? মানে গ্রহণযোগ্য তাবিল থাকলে তাহলে বলবো যে ওজরটা ছিল। আমরা যেমন ইবনে হাজার রহমতুল্লাহ এর জন্য আমরা কি করি, ওজর পেশ করি, নববীর জন্য ওজর পেশ করি। বরং আমাদের শেখ সালেহ হোসাইমির মত হচ্ছে নববী তার সমস্ত মত থেকে ফিরে আসছে, মানে যে সমস্ত তাওয়িলাত ছিল ওগুলোতে ফিরে আসছে। এবং উনিটাকে জোর দিয়ে বলেন, ওনার কাছে বলে এটার মধ্যে ইয়ে আছে, ওনার কোনো একটা বইয়ের নামও বলছে, কিন্তু আমি এখনো পাইনি, যেন বলি না।
بذل النصح له بلطف وسر ولا بعنف وتشهير লা لا বিউনফি ও بعنف তাশহীর, وتشهير দুইটাই। তাকে খুবই গোপনে এবং সূক্ষ্মভাবে নরমভাবে তার কাছে নসিহতটা পেশ করা, তবে ধমকনা, হ্যাঁ, তাশহীর বুঝো, ফেসবুকে দেয়া, ভাইরাল করে দেয়। ভাইরাল করে দেয়া, এটা তাশহীর। আর এখন তাশহীরটা হয়ে গেছে একটা মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। ধরো, তোমরা একটা বুঝাই বলি, আমাদের বাংলাদেশে এক বড় আলেম, তিনি একদিন এতে ঢুকছে, প্রতিষ্ঠানে ঢুকছে, ছাত্ররা এত জোরে সালাম দিছে, তিনি বলছে মুখ থেকে হঠাৎ করে বেরিয়ে গেছে, আল্লাহরে ভয় পাই দিবে। উনি দেখে আল্লাহরে ভয় পায়, উনি কি জানে না যে এটা এর ভয় পাওয়া যায় না? না, এটা ওটার উদ্দেশ্য ছিল তোরা এত জোরে সালাম দিছিস কেন, এটা বলা উদ্দেশ্য। এটারে যে প্রচার করে দুনিয়াটা অপমান করে ওনাকে করলো, এটা জানা যায় কথা বলছে, কারণ ভুল বেরোইতে যাবে একটা মানুষ। এটার কারণ উনি তো আগে বড় অনেক সময় বলছে যে আমি যদি কোনো ভুল করে থাকি, আমি আরো পরে ফিরে আসলাম, যতদিন আমার ফিরে আসলাম। তো একজন মানুষকে অপমানজনক, এটা নিয়ে আর কথা বলা তো উচিত না। কিন্তু কিছু পাইছি, এটা কিছু মানুষের অভ্যাস হচ্ছে, ভুল একটা পাইছি, কেয়ামত পর্যন্ত এটা নিয়ে থাকবে। হ্যাঁ, 30 বছর লেখা কোনো শব্দ পাইছি কিনা, এটা কিনে আইনে তোমাকে ঠিক জায়গা মতো ফিট করে এখন তোমাকে অপমান করবে। এগুলো ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তুমি যতই করো না কেন, এগুলি হচ্ছে আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখেন। কেউ তওবা করলে তার পিছনের গুনাহ দিয়ে তার করা, অপমান করা, কেউ কোনো পথ থেকে ফিরে আসে তার পিছনে কোনো গুনাহ দিয়ে কাউকে অপমান করা, এটা জাহিলিয়াতের কাজ, এটা জাহিলিয়াতের কাজ। এটা ইসলামের মধ্যে কোনোদিন ছিলই না। সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে কোনো সাহাবী কোনো খারাপ কথা বলছে? খারাপ কথা তুমি এটা করছিলে বলছে? কেন বলে নাই? কারণ এটা জাহিলি কাজ, সেটা এখন নাই এটাতে। এই জন্য পিছনের কোনো কথা ধরে কোনো ব্যক্তি, কোনো আলেমকে কোনোদিনই পিছনে কোনো জিনিস আক্রমণ করবে না। এগুলি যারা করে, এগুলি কোনো আলেম হতে পারবে না। এগুলো জাহেলদের দরবার নাম লেখা, বুঝতে পারছি। এই মুহূর্তে তার কি ভুল আছে এটা জেনে তাকে বলার চেষ্টা করবে। যদি এমন হয় যে এমন ব্যক্তিত্ব যে বলা শোনে না, মানুষ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন শুধুমাত্র তোমার সাবধান করার জন্য সেটা বলতে হবে, অমুকের এই ভুলগুলি আছে, বুঝে আসছে কথাটা। আর যদি জাহেল হয়, তো তার ব্যাপারে পুরো সাবধান করতে পারবে। আলেম হইলে আলেমকে এটাও আগে জানতে হবে, আলেমকে এটাও জানতে হবে। যারা দেশে বিদেশে জাহামিয়া মতবাদ ছড়াচ্ছে, এরা তো আলেম তো নাম দূরের কথা, এরা তো সম্পূর্ণরূপে জাহেলের চেয়েও খারাপ। জাহেল তো অন্তত পার উপরে আছে। আর হলো মফদি, এটা হলো দাইলাল বেদা, দাইলাল বেদা, বেদাতের ব্যাপারে চুপ থাকা জায়েজ নেই। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এক লোক এসে বলতেছে, আমি সিদ্ধান্ত নিচ্ছি আর কথা বলবো না। তো বলছে, কি আর কথা বলবি না কেন? কথা বললে গীবত হয়ে যাবে, মানে কে এসে ভয় দরকার ঢুকে দিছে। তো বলছে, আমিও চুপ থাকি, তুমি চুপ থাকো, আল্লাহর দিন নষ্ট হয়ে যায়। আমিও চুপে যাই, তুমি চুপ করে থাকো, আল্লাহর দিন নষ্ট হয়ে যায়। মানে এখানে তোমার তো হক কথা বলতে হবে। কে অন্যায় করেছে? কোরআনকে মাখলুক বলতেছে, কেউ সৃষ্ট বলতেছে, তার ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে কি মাখলুক বললে কি কাফের, আর কিছু না বললে বেদাতি। আর যেখানে আমাদের বই লেখা হচ্ছে, হ্যাঁ, এই কোরআন তো যেটা আরবি ভাষায় লিখিত, আমাদের সামনে যে কোরআন আছে, এটা তো আল্লাহর বাণী না, এটা আল্লাহর বাণী না। হ্যাঁ, আল্লাহর বাণী না, এটা লিখতেছে, স্পষ্টভাবে লিখতেছে। ওর চেয়ে বড় বেদাতি আল্লাহ দুনিয়া তার কি আছে? কুফুর। যদি কোনো ইচ্ছা করে বলতে থাকে তো কাফের হয়ে গেছে, জেনে শুনে বললে কাফের। ওর পিছনে সালাত তো কিয়ামত পর্যন্ত কিছু হবে না, যতক্ষণ তওবা না করে, আর কিছু তার সালাত হবে না। আল্লাহর বাণীকে যে ব্যক্তি সৃষ্ট বলবে, সে ব্যক্তি কাফের হবে। কাফের তো কি, তার বইয়ের অ্যাড দিচ্ছে, হ্যাঁ, তালাবাতুল ইলম বলে পরিচিত বিখ্যাত ব্যক্তিরা বইয়ের অ্যাড দিচ্ছে। বিখ্যাত বুঝছ কিনা? হ্যাঁ, তোর নামে নাম, তো বইয়ের অ্যাড দেয়। এই মানুষগুলো বিভ্রান্ত, আকীদাও বুঝে না, দ্বীনও বুঝে না, শরীয়ও বুঝে না। এরপর والسادس حفظ جنابه فلا تهدر كرامته في قلوب المسلمين আল্লাহু আকবার। তার মর্যাদা রক্ষার চেষ্টা করতে হবে, যাতে করে তার কারামতটা নষ্ট না হয়, মুসলিমদের অন্তরে তাদের সম্মান আছে, এটা যেন বিনষ্ট না হয়ে যায়। তবে সবাই আলেমের জন্য কিন্তু, হ্যাঁ, কোনো দাইলাল বেদার জন্য না, দাইলাল বেদার জন্য কথা বুঝো, আলেমের জন্য, কোনো দাইলাল বেদাতির জন্য, বেদাতির জন্য দাইলাল বেদা হলে তার জন্য কোনো সম্মান নেই।
আহলুল বিদাতের জন্য কোনো সম্মান রক্ষা করা অর্থ হচ্ছে দিনকে নষ্ট করা। বেদাতকে কি বেদাতি বলেই দিতে হবে এটা বেদাত, কারণ সে বেদাতি, সে আলেম না। আলেম ভুল করলে এটা বলছে, বেদাত করলে বলে না, এত কোন থেকে বলছে জাল্লা। হঠাৎ করে ভুল হয়ে যেতে পারে একটা মানুষের, কোনো একটা মাসালা ভুল করতে পারে, কোনো শব্দে ভুল করতে পারে, এগুলো দেখার বিষয়। কিন্তু যে ব্যক্তি তামাদিফিল বাতিল, বাতিলের উপরে স্থায়ী থাকবে, তার উপরে কোনো কিছু বলার নেই। এখানে আর একটা জিনিস আমরা দেখতে পাই, হাফজ জানাবির মাসালা কিভাবে মর্যাদা রক্ষা করে ইবনে তাইমিয়া দেখাইছেন। ইবনে তাইমিয়ার সময়ে যখন পরবর্তীতে শাসক যখন ফিরে আসলেন, উনি অনেকদিন শাসনের বাইরে ছিলেন, ওনার নায়েবে সালাসিদাস। ফিরে আসার পরে ইবনে তাইমিয়ার খুব কাছের মানুষ ছিলেন। তিনি বললেন যে যারা যারা আপনার বিরুদ্ধে কথা বলছে ওদেরকে নামগুলি আমাকে দেন, আমি তাদেরকে দেখে নিব। উনি কি বলছেন, এরা তো আল্লাহর বান্দা, এরা দ্বীনের খেদমত করতেছে, আপনি এদেরকে দেখে নেবেন কেন? আপনি এদেরকে ছাড় দেন, এরা আল্লাহ দ্বীনের খেদমত করছে, আপনি এদেরকে যদি কোনো আঘাত করেন তো কেমন হবে? শত্রুতাবশত এটা আমার বিরুদ্ধে ওরা করেছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। এটা তো ব্যক্তি বিশেষ, যাতে তার অপমান যেন না। এই জন্য ইবনে তাইমিয়ার এই কাজ প্রশংসিত হয়েছে। পরে নেওয়ার পরে ومما يحذر منه مما يتصل بتوقير العلماء ما صورته التوقير ومآله الإهانة والتحقير كالازدحام على العالم والتضييق عليه। অনেক সময় সম্মান করতে যাই অসম্মান হয়ে যায়, এটা বুঝেছে। এমন ভাবে রাস্তাঘাট আটকে দিয়েছে যে বেচারা কোন রকম পথ খুঁজে পাচ্ছে না, বলতে দেখি والتضييق عليه وإلجائه إلى أعسر السبل। এখন তিনি এইটা থেকে বাঁচার জন্য ভিন্ন পথ অবলম্বন করছে। فما مات هشيم بن بشير الواسطي المحدث الثقة إلا بهذا। সম্মান করতে যখন এমন ভাবে আসছে যে তিনি জায়গা পায় না, যাইতে কোনো পথ পাচ্ছে না, বলেছে فقد ازدحم أصحاب الحديث عليه فقد ازدحم أصحاب الحديث عليه فطرحوه عن حماره فكان سبب موته رحمه الله। বুঝছ তো, সম্মান করে ধরে আছে এমন ভাবে তারপর চেপে উনি তার গাদা থেকে পড়ে গেছে, তিনি পড়ে মারা গেছেন। হুসাইন বিন বাশির আল-ওয়াসিতি, তিনি ছিলেন মুহাদ্দিস, বিশাল বড় মুহাদ্দিস, ওয়াসিতের মুহাদ্দিস। হ্যাঁ, المعقد الخامس عشر 15 নম্বর رد مشكله إلى أهله فالمعزم للعلم يعول على دحاقنته والجهابذة من أهله لحل مشكلاته। একই অর্থ জাহাবিজা আর দাহাকেনা, একই অর্থ। জাহাবিজা হলো যারা জবরদস্ত যেটা বলে তারা, হ্যাঁ জবরদস্তি যেটা বলে, যে কোনো ইলমের ফল মুআজ্জিম লিল ইলমি ইয়াওয়ালু আলা নাহরিহি লিহাল্লি মুশকিলাতি। যে ব্যক্তি ইলমকে সম্মান করে সে সবসময় বড় আলেমের কাছে তার বিপদ সমস্যাগুলো তুলে ধরবে। হ্যাঁ, মুশকিল তো হবেই, ইলমের পথে কোনো না কোনো সব জায়গা তো আর সহজ না, কঠিন জায়গাগুলো অবশ্যই আলেমের কাছে যেতে হবে। হ্যাঁ, যেটা পারবে না এটা না বলাই ভালো। আল্লাহর উপর না জেনে কথা বলাচ্ছে এবং দ্বীনের উপরে অপবাদ রটনাচ্ছে। হ্যাঁ, সাখতাতা হবে, হ্যাঁ, সাউতা সুলতান, আল্লাহরকে ভয় করে সে সুলতানের সাউতের চেয়ে। সুলতানের সাউত এখন নাই, সুলতান তো আর খুশি হয়, যা ইচ্ছা তা হয়ে যায়। একটা সময় ছিল সুলতানরা আজে বাজে কিছু হইলে বিচার করতে এই বিষয়ে, যে এই হাদিস কেন বানাইছে, এখানে ভুল করছে, বুঝে আসছে কথাটা, তো এখানে না জেনে কথা বলছে। তখনকার সময় শুলিতে চড়াইছে। তো এখন তো ওইটার আর অস্তিত্বই নেই, তারা দেখতে চায় না এলেম অর্জনের বিষয়টা, কোথায় কি হলো তাদের মাথা ব্যথা নেই। তো কিন্তু এখন যেটা দরকার সেটা প্রথমটা, এটা কি সাখতাতুর রহমান। সেই জন্য সবসময় ভয় করে যে আমার রহমান আমার উপর রাগ করবেন, কোদা নিতে হবে। হ্যাঁ, এলেম থাকলে এলেম দিয়ে কথা বলছে তারা, হ্যাঁ, নাহলে কথা বলেনি।
আর যখন দেখছে চুপ থাকার দরকার তখন বসারিন নাফিজ, যেখানে চুপ থাকার জায়গা এখানে চুপ থাকতে হবে। فإن تكلموا في مشكل فتكلم بكلامهم وإن سكتوا عنه فليسعك ما وسعهم। হ্যাঁ, যদি কোনো মুশকিল তারা কথা বলে, তারা যা বলে সেটাই তুমি বলবে। কোথাও চুপ থাকলে তোমারও যেন চুপ থাকাটা শিখাও, তুমি এইভাবে চুপ থাকবে। অনেকে আছে প্রশ্ন করে, প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত খোঁচাই থাকে, ইন্ডিয়ানে 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 কথা বলতে কেন বলবেন না, মানে কি হয়েছে ঘটনাটা কি আমাকে বলেন, মানে মনে থেকে সমাধান দিবে। বুঝা যাচ্ছে কথাটা? অনেক ব্যাপারে আলেমদেরকে বিব্রত করা হয়, প্রচুর বিব্রত করা হয়। প্রশ্ন উত্তর দেওয়া মনে হচ্ছে এখনই জরুরি। এগুলি হচ্ছে বিভ্রান্তি, এগুলি সবচেয়ে ক্ষতির জিনিস। কারণ সে এখন তার দুইটা উদ্দেশ্য, একটা উদ্দেশ্য হচ্ছে তার মনের কথাটা আলেমের মুখ দিয়ে বের করানো, আরেকটা হচ্ছে আলেমদেরকে এই কথা বলে কোনো একটা জায়গা থেকে বিপদে ফেলানো। এই দুইটার মধ্যে দুইটাই নিষিদ্ধ। ومن أشد المشكلات الفتن الواقعة والنوازل الحادثة التي تتكاثر مع امتداد الزمن والناس في هذا الباب এইখানে طرفان ওয়াসাত ওয়াসাত ووسط ওয়াস্তুন মানে হইলো কি, আর ওয়াসাত وكذلك جعلناكم أمة وسطا, আর ওয়াসাত ওয়াস্ত মানে মাঝখানে মাঝখানে, আর ওয়াসাত আদুলান খিয়ারান আদুলান, এটা একদম মাঝখানে হইতে জরুরি না, উত্তমটা উত্তমটা দুই বা দুই বলে কেলা তরাফাই আগলে জামিম, দুই পাশটাই খারাপ, মাঝখানে উত্তম জিকির, এটা যে মাঝখানে হইতে জরুরি না, যেন উত্তম এটা বলা হাল মুতাহাররিকু সাকিনুন ওয়া সাকিনু মুতাহাররিক, বুঝছিস তো? আল মুতাহাররিকু সাকিনুন মুতাহাররিক। আচ্ছা, এটা অন্যরকম আরেকটা কায়দা আছে, এটার সাথে এখানে বললাম না। হ্যাঁ বড়, হ্যাঁ এখানে সমস্যা কি বলতেছে, বড় মুশকিল হচ্ছে ফিতনা। ফিতনান কি, ধরো তুমি ধরো হারামাইন শরীফাইনে হারামের দর্শে বসছো, কথা খেয়াল করো জিনিস, তুমি এখন তুমি একটা প্রশ্ন চাইলে, উত্তর চাইলে কি রিয়াদে কেন গান বাদ্য হয়েছে, জবাব চাইলে কার কাছে? তুমি হারামের ইমামের কাছে চাইলে, এইটা দিয়ে হারাম ইমাম কি উত্তর দিতে পারবে? হারামের ওস্তাদ দিতে পারবে? পরের দিন দর্শটা বন্ধ হয়ে যাবে না? তুমি কি উম্মতের জন্য ভালো করছো না ক্ষতি করছো? অথচ তুমি খোঁচাচ্ছ সারাদিন, উত্তরটা দে না কেন, উত্তরটা দে না কেন, চুপ করে থাকে, এরা তো হক আর সাক তো হক, এরা শয়তান আখরাস, এগুলি তুমি বলতে থাকছো। তো তুমি তো কত বড় জালেম, তুই তো বুঝতে পারছো? তুই উম্মতে মুসলিমের জন্য এখন বড় ধরনের জুলুম নিয়ে আসছো, তোমার দ্বারা উম্মতে মুসলিম ক্ষতিগ্রস্ত হয়েছে। এরা জানে না তা না, এরা কেন সুকুত করছে? আনিল ইলমি ও বিবাসারি নাফিদিন সাকাত, এ আছে না বিবাসারি নাফিদিন সাকাত, তার অনেক দিব্য দৃষ্টি ছিল, এইটা দ্বারা আমি যদি কোনো বলিও উম্মতের কোনো উপকার হবে না। অপকার কি হবে? আমার দাসটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে কি? হ্যাঁ, এটা এমন, এটা তো বন্ধ করার ক্ষমতা রাখে, আমি এমন কাজ করতেছি কেন? আমি যদি তারা করতে বলতে হয় কোনো অন্যায়, সবাই জানে মাসালা কি, সবাই জানে এটা গান বাদ্য হালাল না হারাম, এটা সবাই জানে, এখন আমার মুখ দিয়ে এটা বের করতে হবে কেন? এই কথাগুলি সবচেয়ে বেশি করে কারা জানো আমার দেশে? এখওয়ানিরা। সত্য কথা, এটা এদের কাজ হলো, এটা হলো ওদের বল টাকা, উনি চোখ নাই, এটা দেখে না, উনি এটা করে না। তুমি দেখে কি করে ফেলছো? তুমি দেখে কিছু একটা করছো, এটা কি করছো তুমি? তুমি তোমার দেশের বলতে পারো না, তুমি তোমার আমিরের কিছু বলতে পারো না, তুমি আরেক দেশের ইমামে কি বললো না, এটা নিয়ে তোমার মাথা ব্যথা মরে যাচ্ছে। তুমি কথা বুঝছ নাই? হ্যাঁ, বাংলাদেশে কিছুদিন আগে নিজের পরিচয় দিতে পারেনি একটা গোষ্ঠী আছে, নিজের পরিচয় দিত না, পরিচয় গোপন করেও ঠিকই আছে, সেটা কয় নাই। দোষ হচ্ছে কার? মালিক সালমান। আমি তার ওমা উবাররি নাফসি ওমা উবাররি হুমাইজান মিনাল যুনুব, নিজেকেও না এবং তাদেরকেও না গুনাহ থেকে মুক্ত বলছি না, কিন্তু কেন চুপ ছিল এটা তোমাকে বুঝতে হবে। কথা বলার জায়গাতে কথা বলো, যেখানে কথা বলার জায়গা না সেখানে কথা বলাটা অন্যায়। কথা বলার সেখানে পারবে না তুমি। তুমি যদি এমন কোনো ব্যক্তিত্ব হও যে তোমার কথা বললে কাজে লাগবে, যেমন এই কথা তুমি বিন বাজের প্রশ্ন করতে পারো,
যদি তিনি চলে গেছেন উনি বলতেন, কারণ তার এক যে ভারিক কি ছিল, তার যে যোগ্যতা ছিল, তিনি সরাসরি বলতে পারতেন, সালমানকে ফোন দিতে পারতেন, কি হয়েছে এটা কেন বন্ধ করে বলতে পারতেন। এর ফলে যারা আসছে তারা কি এই মর্যাদা তাদের কাছে আছে? তো তারা এটা বললে কি শুনবে? তারা এখন আম কথা বলবে যে এটা হারাম, এটা হারাম, এটা হারাম, কিন্তু এই কাজগুলি হারাম, এই কাজগুলি হারাম। এখন তো ওদের কানে বোঝাইব কোন কাজ হারাম বলছে। সরাসরি ওইটাতে তারা ওইটাতে বলতে হবে, ওই জায়গাতে এই নাম ধরেই বলতে হবে। এই কথা যারা বলতেছে এরা হচ্ছে আলেমের ক্ষতি চায়, আলমে দ্বীনের ক্ষতি চায়। এরা মুশকিলকে আরো মুশকিল করতে চায়, মুশকিলকে সমাধান করতে চায় না। মুশকিলের সমাধান এইভাবে হয় না, মুশকিলের সমাধান এইভাবে হয় না। তুমি আমি সবাই জানি যে সিনেমা হল দেশে আছে, তাই না? আছে না? তুমি সিনেমা হলের বিরুদ্ধে না বলিয়া হুজুরের লাগাই দিচ্ছে, হুজুর সিনেমা হলের বিরুদ্ধে কিছু একটা বলে খুতবা দেন, বুঝছো না? হুজুর আমভাবে সিনেমা হলে খোদা দিতে হবে, কিন্তু এই ব্যক্তি অমুক ব্যক্তি সিনেমা হল তাহলে তুমি জানো যে উনি ক্ষমতা দিন, তাহলে বলতে পারবে সে? এটা বলা কি উচিত হবে? এটা আগে প্রশ্ন, এটা আগে প্রশ্ন। যে কাজ করলে তোমার উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে উম্মতের, সেই কাজ কিন্তু করা যাবে না। আলেমের মুখ দিয়ে বের করলে যে একটা উপকার হয়ে গেছে, কথাটা এরকম না। আলেমের মুখ দিয়ে বের করলে উপকার হয়ে গেছে, এটা কিন্তু এরকম না। ইসলাম সবসময় চায় মুশকিলটাকে সমাধান চায়, মুশকিলকারীকে ক্ষত করতে চায় না। বুঝো নাই? ধরো জুলুম করতেছে, জুলুমের বিরুদ্ধে কথা বলবা, কে কে জালেম তার কি পরিণতি বলবা, কিন্তু অমুক জালেম, অমুক কাফের, অমুক ফাসেক নাম ধরে ধরে ইসলাম সেটা বলে। এটা বলবে কে? যার ক্ষমতাধর তিনি, যার কথাটা সব জায়গায় চলে, যার কথাটা চলে, যার কথা শুনতে বাধ্য হয়, যার কথা শুনতে বাধ্য হয়, তিনি শুধু এটা নাম ধরে বলবেন। অন্যরা কি বলবে? সমস্যাটা সমাধানটা বলবে, সমস্যা কি এটা বলবে, সমাধানটা চাই। এটা শিখতে হবে। অনেকে এটার জেহাদ মনে করে বসে দিছে, নাম ধরে বললে জেহাদ হইব না, এটা ভুল। মুশকিলকে রদ করতে হবে যে হল করতে পারে, বুঝে আসছে? যে যদি না পারে তো মুশকিলটা শুধু বলবো যেটা মুশকিল জিনিস, কিন্তু এটাকে ধরে ব্যক্তির নাম, অমুকের নাম, তমুকের নাম ধরে বলা, এটা কোনোদিনই ইসলামের নীতি নিতে পারে না, ছিলই না এটা কোনোদিন। যে দুই একজন বলছে, সাহাবা কেরাম বলছে, দাঁড়িয়ে বলছে না, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কেন বলছে? তার তার কথা গ্রহণযোগ্য ছিল। উনি আর সাহাবির চেয়ে উনি কি সাহাবি ছিলেন? খেয়াল করো, উনি অনেকদিন বাঁচছে, বনু উমাইয়াদের কিছু কিছু অন্যায় দেখছে, সেগুলির কারণে তিনি দাঁড়িয়ে বলছে যে খুতবা আগে না আসার কোনো কারণ নাই, খুতবা পরে ছিল। ওনার কথা আজ পর্যন্ত ডকুমেন্টারি রয়ে গেছে। তোমার কথা তো ডকুমেন্টারি থাকবে না, তুমি নিজে খবর পাবে না তুমি কোথায় গেছো, তোমার কথা তো খবর থাকবে। তো তুমি কেন এই নিজের পরিবেশ ডেকে আনবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজুজু লিআহাদিন আন ইয়াদুল্লা নাফসা, কেউ নিজেকে অপমান করবে এটা জায়েজ নাই। বিনা কারণে অপমান করবে কেন? তুমি যদি কোনো কাজে লাগে এটা করবে। তখন জিহাদের ময়দান যদি হয়, মনে করো এটা সুলতান জাহের, যদি সুযোগ পাও তার কাছে যে কথা বলতে পারো, তো হক কথাটা বলবা। এটা হচ্ছে রাসূল বলছে, হক কথাটা বলা হচ্ছে আফদালুল জিহাদ। কিন্তু হক কথা মিম্বরের উপর বলতে বলছে আইন্দা বলছে, আইন্দা বুঝো? আইন্দা সুলতান জাহের অর্থ কি? জালেম শাসকের কাছে যাইয়া বলছে হক কথাটা বলে, বুঝে আসছে? ও বাইরে চিৎকার করে করে মিছিল কাঁপাইয়া রাস্তার মধ্যে সবকিছুর তৈরি করা, বাধা তৈরি করা, এটার মধ্যে হক কথা বলার মধ্যে এটা ইসলাম বলেনি। এটা প্রথম তৈরি করছে কারা জানিস? বাগিরে ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে সমস্যা তৈরি করছে। এরপর থেকে এই জাতীয় যারা এরকম সবগুলি বাগি, ইসলামের নীতিটা কোনোদিনই ছিল না। হ্যাঁ, যদি কোনো শাসক যদি মুসলিম হয়, শাসক অমুসলিম হলে তো অমুসলিম বলতেই পারবে, কিন্তু অমুসলিম হলেও আমার দায়িত্ব কতটুকু? আমি যতটুকু পারি অতটুকু, এর বাইরে আমার দায়িত্বের ভিতরে পড়ে না। আমি যেটা পারি কি পড়াইতে পারি, পড়াটা পড়ো। হ্যাঁ, সাবধান করতে হবে, সাবধানটা করি। হারাম বলতে পারি, এটা বলবো। আমি যেটা পারি না, এটা হচ্ছে ব্যক্তিকে আক্রমণ করে আমি এটা কিছু করতে পারবো না, আমার দ্বারা পরিবর্তন হবে না, এটা করার আমার দরকার নেই। এটা যদি এইটা করতে গেলে হয় বাগীদের কাজ, কথা বুঝে আসছে? কথা সবসময় এটা বাগীদের কাজ থাকে, আগেও ছিল এখনো ছিল বাগীদের কাজ। বাগী কারা? বিদ্রোহীদের কাজ। বাগী অর্থ কি? বিদ্রোহী। হ্যাঁ, এটা ইসলাম অনুমোদন করে, বিদ্রোহ ইসলাম অনুমোদন করে না। ইসলাম ওই সময় বিদ্রোহ অনুমোদন করে যখন বিদ্রোহটা টিকাইতে পারবে।
বিদ্রোহ করে তুমি শিওর হয়ে যাচ্ছ যে বিদ্রোহ করলে বাতিলকে আমার সম্পূর্ণরূপে তাড়িয়ে দিতে হবে, এর চেয়ে ভালো কিছু আসবে, ভালো কিছু, খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নাই, ভালো হওয়ার সম্ভাবনা সিওরিটি আছে, তখন তুমি অবশ্যই তোমার ফরজ হয়ে যাবে তখন তাকে প্রতিহত করা। এর আগ পর্যন্ত না, সিরিয়ার মতো, ইয়ার মতো না, হামাসদের মতো না, সিরিয়াসদের মতো। কারণ কি বলতো, সিরিয়ার পিছনে ব্যাক আছে, জনগণ আছে বিশাল, ওরা সামান্য কিছু মতন কালিলুন, সামান্য কিছু মানুষ। আর এটা হচ্ছে পুরা শক্তি ইউরোপ আমেরিকার পুরোটা এখানে দাঁড়িয়ে আছে তাদের বিরুদ্ধে, হামাসদের বিরুদ্ধে। ফিলিস্তিন পুরোটা বলবো না, এটা ছোট্ট একটা গ্রাম মতো পড়ে আছে, ছোট একটা অঞ্চল, কিছু নেই। এটা তো একটা যে পকেট, এটার সাথে মূলভূমির কোনো সম্পর্ক নাই, তারপরে তুমি যুদ্ধ নামে গেছো। তুমি কি বুঝছো তুমি কোথায় ছিলে? এই যুদ্ধের কি শেষ হয়েছে? এই যুদ্ধ শুধু প্রতিদিনই আমরা কিছু কিছু হারাচ্ছিল। এর প্রতি ইয়াতে কি হয়েছে, হয়তো কাফেরদের কিছু অস্ত্র যাচ্ছে, অত কিছুটা সম্পদ যাচ্ছে, বেশিরভাগ তারা জীবিত, কোনো সমস্যা হচ্ছে না, এ নিয়ে তারা টেনশন হয়। আমাদের 40,000 লোক মারা গেছে, হ্যাঁ আরো বেশি মারা গেছে। 40,000 লোকের কি মূল্য নাই? রক্ত, মুসলমানের রক্তের কোনো মূল্য নেই। এই ফেতনা যে লাগাইছিলাম, হুঁশ থাকার দরকার ছিল না? আমি কি আসলে পারবো কিনা? ইসলাম এটাই বলে, পারার যেখানে পারবে সেখানে করতে বলে। বদর যুদ্ধে আল্লাহ তাআলা ওয়াদা করছে, সেই জন্য করছে। অনেকে বলে যে বদর যুদ্ধে কি এত পারবে কেন? বলতে আল্লাহ ওয়াদা করছে, ওই ইয়াদুকুমুল্লাহ তায়ফাতিন আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দুনা গায়রা যালিকা শাকিতাকুম লাকুম ওয়া ইরিদুল্লাহ ইয়াহকাল হাক্কা ওয়া ইবতিল বাতিলা ওয়া কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা চাচ্ছেন যেটা আল্লাহ তাআলা ওয়াদা সত্য করে দেখিয়েছে। কেমন আনজাজা ওয়াহিদা হাজামাল আহজাব ওয়াহিদা, এটাও হয়েছে। রাসূলের যুগে যেটা ছিল তো ওয়াহির সাথে সম্পৃক্ত ছিল। এখন আমাদের জন্য তিনি যে মানদণ্ড দিয়েছে, এই মানদণ্ড এটা আসে না। আমাদের জন্য মানদণ্ড দিচ্ছেন যে আমাদের ডবলের বেশির উপর আমাদের যুদ্ধ খরচ হয়নি, বুঝছো নাই? 1 লাখ 2 লাখ, 1 লাখ 2 লাখ মুসলমান, 1 লাখ 2 লাখ। আরেকটা হলো অস্ত্র শস্ত্র ক্ষমতা, আরেকটা হলো ব্যাকআপ কি আও মুতাহারিফান ইলা ফিআতিন। তারপর তার সময় তাতে দেরি গেছে। মানুষ 2 ভাগে বিভক্ত, আর একজন মধ্যমন্তে আছে, হ্যাঁ মাঝখানে আছে। কেউ আছে যে একদম জিজ্ঞাসা করবেন, আমি যা আছে তা করে ফেলবো ফিতনার মধ্যে। তারা কি করে? নিজের প্রবৃত্তির অনুসরণ করে, এবং কোন ব্যক্তি একটা মত দিছে এর অনুসরণ করে চলছে। হ্যাঁ, এরা কোত্থেকে নেয় এই মতগুলো? কোন এক খতিব বুঝছো তো, খতিব সরাসরি মিম্বরে খুতবা দিয়েছে, একেবারে এমন খুতবা দিয়েছে মানুষ আগুনে দৌড় দিচ্ছে, তোমার এখনই মেরে ফেলো সব, এরকম হাইজান খতবা। অথবা এমন কবি এমন গান গাইছে, হ্যাঁ মন গলে গেছে যে এখনই যুদ্ধ করতে চাইতে হবে। হ্যাঁ, মাগো আমার সাজিয়ে দাও, হ্যাঁ আমি কি করবো, যুদ্ধ করে মারি ফেলবো ইহুদিন আসারাদের। এখন দৌড়াচ্ছে ইহুদিন আসারা মারবে। কোথায় ইহুদিন আসারা? বাংলাদেশের আশেপাশে আছে। খুতবাটা দিয়ে একটা বিটা দিছে, বেহুদা খুতবা দিছে। এই তো কেউ অনুসরণ করে কি, হ্যাঁ সিএসি যারা আছে, সিএসি তাহলিল যারা এই জিনিসগুলি আলোচনা করে, হ্যাঁ এদের তাহলিল বসে বসে হচ্ছে এমন মিথ্যাচার করবে যে ইসরায়েলের এক অংশ তো ধ্বংস হয়ে গেছে, দেখবি তো আসলে কিছু না, বুঝতো এটা কি করছে, তোকে আরো উৎসাহ দিয়ে আগুন লাগাই দিচ্ছে। হ্যাঁ, মুনাফিকদের মিথ্যা প্রচার। হ্যাঁ, আলাল উলামা, বুঝছো তো, একদল কি করে মুখ ফিরিয়ে থাকে, আরেক দল কি করে, হ্যাঁ আলোচনা উপস্থিত করে। হ্যাঁ, কিন্তু তাদের উত্তর করলেও তাদের কথা শুনে না। লা ইয়ারতাদুনা কালাম, তাদের কথা একদম শুনে না। হ্যাঁ, হ্যাঁ তারা কি বলছে মোটেই না, এটা বুঝে টুঝে না। তারা চাচ্ছিল যে হুজুরের মুখ থেকে একটা ফতোয়া কোন রকম বের করা যায়। তোর মতো নেই, নিজের মতো করে একটা ফতোয়া বের করা যায় কিনা। যখন তো ফতোয়া মিলে নাই, তখন তার থেকে দূরে সরে গেছে। হ্যাঁ,
من وهج মিন من وهج المحن হুম هم من فزع إلى العلماء ولزم قولهم. হ্যাঁ, প্রথম দুইটা বলছে না, একটা কি মুখ ফিরিয়ে থাকে, এরা কি অনুসরণ করে, রাস্তার কথা, অন্ধকারের খুতবা, তামিম তামিম কি তামিম আদনানির খুতবা, অথবা ওই যে পাগলের খুতবা, ছাগলের খুতবা, হ্যাঁ, কালা পাগড়িওয়ালা খুতবা দিয়ে মানুষের পাগল বানিয়ে দিচ্ছে কদিন আগে। তো কালা পাগড়ি চুপ করে গেছে, চুপ করে গেছে কা? হ্যাঁ না, কালা পাগড়ি একটা আছে না, ছাগল, লাফিল এই লাফিল নাফিল, কোনো কাজের না, পাগল পাগল বানিয়ে দিচ্ছে কতগুলি। আচ্ছা, যে তাদেরকে এতদিন পাগল বানাইছে, এখন কিন্তু বুঝা শিখছে যে এমনি তো কিছু হবে না, তো এখন তাদের পাগল বানায় ছাত্রগুলি, তাদেরকে কষ্ট করে মার্কস টার্কস দায়িত্ব কে নিবে? যুবক শ্রেণীতে নষ্ট করছে, দায়িত্ব কে নিবে? এই যুবক শ্রেণীতে দায়িত্ব কে নিবে? এর যুক্তি কি যুক্তি দিছে? ও দলে যোগ দিছে, এতদিন যে দলের বিরোধিতা করছে এই দল গণতন্ত্রের বিষয়ে ওইটা যোগ দিছে এখন, বুঝছিস না? হ্যাঁ, তো হ্যাঁ, এখন কথা কয় না কেন? এই তুমি যাদেরকে ফালছো ওরাই ওরা খাইছে, কারণ তুমি তো এটা শিখাইছো, এই বেহুদা কাম শিখাইছো। ব্যক্তিকে মোরতাদ বলা যায় এইভাবে? ব্যক্তিকে মোরতাদ বলা যায়? এগুলি সমস্যা, নিজের বিপদ নিজের বিপদ ডেকে আনছে। যুবকদের ফালছে, এগুলি জাহেল কতগুলি ফালছে, সাথে আবেগ নিয়ে তাড়াতাড়ি করছে, এগুলো এরকম সবই। তো একদল তো এটা গেছে, আরেক দল কি করছে, আলমদের জিজ্ঞাসা করতে নিজের ফতোয়া বের করার জন্য, বের হয় না, এই ওটা খারাপ, কিছু জানে না, হারামাইন শরীফে আলমরা কিছু জানে না, কোথায় কে জানে? আবু মোহাম্মদ মাকদিসি। আবু মাকদিসি বাংলা ভাষা বই একটা বের করছে, বাংলা অনুবাদ করছে, দেখে নামটা আবু মোহাম্মদ মাকদিসি দেয় না, চিনি ফেলে মানুষে, এই জন্য নাম একটা দিছে আবু মোহাম্মদ মাকদিসি, তো তার নাম নাই, এটা কুনিয়ে এটা প্রসিদ্ধ হয়ে গেছে, আসল নামটা দিছে, দিয়া বের করছে, আর ওরা তাড়াতাড়ি করে এটা প্রচার করছে, কারণ এই সন্ত্রাসী বলা হয়গুলো এটা কি বই একটা, এটার প্রচার করছে খুব বেশি করে, হ্যাঁ, এটার প্রচার ওরা তাড়াতাড়ি করে প্রচার করে দিয়েছে, মানুষ তো চিনে রেখে তাড়াতাড়ি আমাকে বলতে হচ্ছে যে এটা হচ্ছে এই লোকে তো আইএস এর প্রধান। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে তার আকীদার মধ্যে সমস্যা। দেখো, এই জন্য দেখো, এটা ভালো দিক হচ্ছে যে হালবের যে বর্তমান হয়েছে, ও কিন্তু ওর পক্ষ থেকে যিনি মুফতি, সে কিন্তু ওগুলি অনুসরণ করতে বলে নাই, সে বলছে তাসহিহুল আকীদা, বুঝছো, দেখছো তো আমি যেটা পড়াই, হানাফি হোক যাই হোক, হানাফি হচ্ছে হানাফি ও আর কি আকীদা সালাফি, সে বলছে মুসলমান আশকারা বইটা পড়তে, বইগুলি পড়তে, সিরিয়াল যেগুলি আছে আকীদা সিরিয়াল, ভালো আকীদা কিতাব আছে, আরেকটা পড়তে বলছে এটা তাসহিহুল আকীদা ইসলামী পড়তে বলছে, আরেকটা পড়তে বলছে তুর্কি এক লেখকের ভালো বই ওয়াজিসফি আকীদা ইসলামী। এই বইগুলো ভালো, মানে একেবারে আসলেই ভালো, তিনটা বই আসলেই ভালো। কিন্তু এই যে সমস্ত মানুষগুলো কি করে জানো, কিছু হইলে সব আগে যদি ওয়ালা এবং বাড়া নিয়ে, এদের সব সমস্যা হলো ওয়ালা এবং বাড়া, কিন্তু ওয়ালা এবং বাড়ার তো একটা সীমা আছে, ওয়ালা এবং বাড়া তো বলার তো সীমা আছে, কথাটা ওয়ালা এবং বাড়া তো অন্তরের বিষয়, এটা তো শিক্ষা দিবে, কিন্তু এটা তো তুমি মারামারি লাগাই দিবে, এটা তো বলে নাই। তোমার হাতে ক্ষমতা থাকলেই ব্যবহার করতে হবে তা তো না, কদ্দুর ব্যবহার করতে হবে এটারও তো একটা লিমিট আছে। হ্যাঁ, দেখো সামনে আগো। আলেমরা কি বলেছে এটা নিচে তারা নেওয়ার পরে আলেমদের কোনো কথা তাদের কাছে সন্দেহ মনে হয়েছে, তারপর তা আলেমদের ব্যাপারে ভালো ধারণা রেখেছে, এটা হলো মধ্যম পন্থা। নিজের কথা ছেড়ে দিয়া আলেমদের কথা নিচে। যদি তাজরিবা এবং খিবরা এদের বেশি আলেমদের, হ্যাঁ, জমহুরিম ও সাওয়াদিম, যখন তাদের মধ্যে মতভেদ হয়েছে তখন তারা কার কথা নিছে? যে জমহুর অধিকাংশের কথাটা আলেমদের অধিকাংশ আলেমের কথা নিছে। হ্যাঁ, সালামা সালামা কোন দিক থেকে? আলেমদের কথা নিলে তুমি বেঁচে গেলে কেন? ফতোয়া আলামা নাফতাহ, তোমাকে যে ফতোয়া দিচ্ছে তার উপরে গুনাহটা করে গেল, তুমি সালামাই দিকতে হইলা, দুনিয়াতেও সালাম থাকলা। তুমি যদি কোনো একটা খুতবা শুনে, একটা ভাষণ শুনে, ভাষণের পিছনে দৌড়ে মারি ফেললা, আগুন লাগাই দিলা,
ভাঙিয়ে ফেললাম মসজিদ, ওইটা করলে ওইটা করলে, তো তুমি তো এখন তুমি যে কাজটা করছো এটা সালামতের কাজ না, এটা বিপত্তির কাজ, নিরাপত্তা না বিপত্তির কাজ। হ্যাঁ, وما أحسن قول ابن عاصم في مرتقى الوصول وواجب في مشكلات الفهم تحسيننا الظن بأهل العلم. হ্যাঁ, যখন যে জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে সেই জিনিসে ওয়াজিব হচ্ছে আমরা যেন আলেমদের ব্যাপারে ভালো ধারণা রাখি, যে আলেমরা জানে। যদি তুমি সারাদিন বলো যে এরা কি করে বেদা, আমি দেখছি এই যে গোষ্ঠীটা শেখ সালেহ ফাউজানকে বলে ফকির না, বুঝে না, আহা দরবারি আলেম, তরকারি আলেম, বরবারি আলেম, এগুলি প্রত্যেকে সালেহ ফাউজানের ব্যাপারে যেটা বলো তো তুমি আলেম পাইবা কই? হাফেজাহুল্লাহ, এখন বাকি এত সালাফ বাকি আছেন উনি, এরপরে কি আসবেন আমরা তো জানি না, কিন্তু আল্লাহ তাআলা তার দিনকে রক্ষা করবেন, কোথাও থাকবে। আর কাকে নিয়ে খুশি তুমি? ওই দিদাও ফিদাও নিয়ে তুমি বহুত খুশি, অথচ দিদাওরা হচ্ছে একেবারে পদভ্রষ্ট, একদিকে সুফি, এদিকে আশারি, মুআউওয়াল, এই যে খোয়ানি, মানে দুনিয়ার সমস্ত কিছু একসাথে করছে, এই সব আছে, কোনো সমস্যা নেই। আবার মুখস্থ অশক্তিও আছে, এটাও স্বীকার করে, দুনিয়ার অনেক কিছু মুখস্থ পারে, কবিতা মুখস্থ করতে লাগলে ঘন্টা পর ঘন্টা করতে পারবে, এগুলো তো বুঝছি। আর জ্ঞানের মাধ্যমে যদি কোনো কেউ পণ্ডিত বড় হইতে পারতো তাহলে ইবলিস হয়ে যেত। ومن جملة المشكلات رد زلات العلماء والمقالات الباطلة لأهل البدع والمخالفين. فإنما এটা কি বুঝছো, এটা কি বুঝছো? মুশকিলাতের মধ্যে একটা তো বলছে, তাই না? একটা কি মুশকিল বলছে, প্রথম মুশকিল কি বলছে? رد زلات العلماء। হ্যাঁ, প্রথমটা আগে বলছে যে এটা ফিতান, মুশকিলাতুল ফিতান ওয়াকা, ফিতনার মধ্যে কি মত অবলম্বন করা, আর মুশকিলের মধ্যে আরেকটা হচ্ছে আলেমদের ভুলগুলো রদ করা। হ্যাঁ, ওয়াল মাকালাতিল বাতিল আহলে বিদআ ওয়াল মুখালিফিন, বেদাতীদের যে বক্তব্য রদ করার ক্ষেত্রে নীতি এখানে। হ্যাঁ, কি নীতি? فإنما يتكلم فيها العلماء الراسخون. হ্যাঁ, এগুলোতে যে কোনো মানুষ জবাব দিবে না, এগুলো জবাব দিবে কারা? বেদাতীদের জবাব কারা দিবে? ওলামা রাসিখ। এই জন্য সবাই যদি কোনো জবাব দেওয়ার জন্য পাগল হয়ে যায়, দেখি আমাদের কিছু ভাই যে আমি ডিবেট করবো, ডিবেট করতে যাই দেখি হেরে চলে আসে। তো তোমার ডিবেটটা তো ক্ষতি না করলো, তো ক্ষতি কি করলো? এখন হাজার হাজার যেই ডিবেট, ধরো কথার কথা, যেই বক্তব্য মানুষের কাছে পৌঁছতো না, যখনই সজল রোশনের সাথে তুমি এটা ডিবেট দিছো, এটা ঘরে ঘরে পৌঁছে গেছে, এই মহিলা ঘরে পৌঁছে গেছে। তুমি এটা আলোচনার দরকার নেই, তুমি যতই বলো এই সমস্ত কবির সাথে আলোচনা দেয়, কাফের সাথে আলোচনা করি না, যারা হাজি অস্বীকার তারা কাফের, মানুষের ঘৃণার মধ্যে থাকতে। এখন সে এমন এমন সমস্যা তুলবে যে সমস্যার উত্তর, দেখো সমস্যা তো উঠছে, উত্তরে কয়জনের সমাধান পাইছে? 10 জনের সমাধান পাইছে, 90 জনে পায়নি। 90 জন বলছে কথাটা তো যৌক্তিকতা আছে, এই যে কথা যৌক্তিকতা আছে কইছে, তো তুমি তো এই জন্য যখন তারা হেরে গেছে, তারা বলছে আমরা আমাদের মিশনে সাকসেস, মানে আমাদের ভুলটা আমরা সারা দুনিয়া পৌঁছাইতে পারছি। এই জন্য আমরা বারবার বলি যে এই সমস্ত ফেজ দে পিপল, অমুক দে পিপল, এগুলিতে কখনো যাওয়া উচিত না আলেম। হ্যাঁ, আরে গানের মাসালাতে যাইয়া জাফর সাহেবের হারাই দিছে ওরা সবটি বসে বসে, জাফর সাহেব পারে নাই তো উত্তর দিতে, বুঝলেন কথাটা? জাফর সাহেব নিয়ে গেছে ফেজ দে পিপল, যারা নিচে ওর সবচেয়ে ধুরন্ধর, যারা ওনার বিপরীতে আছে ধুরন্ধর, ওনার মুখ দিয়েই বের করে নিচে যে এগুলিতে অসুবিধা না আলোচনা করতে পারে, এর কথাবার্তা বলা নিচে ওনার দিয়ে, উনি বলতেই পারবে না কি বলছে, বুঝলেন কথাটা? আলেমদের একটা কিছু গাফলাত থাকে কোনো ব্যাপারে, বুঝতেছে না কারে কি কোন কথা দিয়ে কি বের করে নিচ্ছে। ওনারা জিজ্ঞাসা করছে, উত্তর দিতে দিতে ওরা হ্যাঁ আপনি তো নিশ্চয়ই এটা বলতেছেন, নিশ্চয়ই এটা বলতেছেন, বইলা ওনার মুখ দিয়ে এটা কয়াই নিচ্ছে, বুঝছো? অথচ উনি বলে নাই, কিন্তু উনি এসে বলতে আমি কি বললাম তাহলে, হ্যাঁ আমি তো এটা বলি নাই, কিন্তু বলাই নিছে ইতিমধ্যে, কিন্তু রাষ্ট্র কিছু উনি জাহেজ করে বলেছিল। তো তুমি এত গাফলাত নিয়ে তুমি ওখানে যাও কেন? এখানে যাই তুই এমন একটা ব্যক্তি, যে ব্যক্তি এলম চেতা আর হুঁশ রাখে। হুঁশ কেমন রাখে দেখছিস তো, আমরা তোমাদের বলছিলাম। হ্যাঁ, একজন বাকিলানি রহমতুল্লাহ আলী, বাকিলানি রহমতুল্লাহ আলীকে পাঠাইছে খলিফাতুল মুসলিমিন মোনাজারের জন্য। কোথায় মোনাজার? খ্রিস্টানদের কাছে। তো বাকিলানি রহমতুল্লাহ আলী ওখানে যাওয়ার পর তিনি বলতেছেন, তোমাদের নবীর স্ত্রীর ব্যাপারে মানে ওনার মানবিয়ত নষ্ট করার জন্য, তোমার
এই কথা বললে তো ওনার উত্তর কি দিবে, ওনার মন খারাপ হয়ে যাবে, মন খারাপ হলে আর মোনাজারা পারবে না। প্রথম দিনে প্রথমবার আটকেছে, তখন উনি আরো বলছে ওরা দুইজন ছিল, একজনের ছেলে নিয়ে আসছে, একজন কোনো ছেলে টেলে আনে নাই, কোনটা বেশি সমস্যা? দুইজনের নামে বদনামি উঠছে, একজনের ছেলে লইয়া আসছে, আরেকজনের কোনো ছেলে টেলে আনে নাই। বুঝো নাই? বুঝছো তো? একজন মারিয়াম, একজন আয়েশা, বুঝছো না? দুইজনের নামে বদনামি উঠছে, একজন ছেলে নিয়ে আসছে, আরেকজন কোনো ছেলে ভুলে হয়নি। তাহলে কার বদনামিটা বেশি বেশি মারাত্মক? বুঝো নাই? ইহুদিরা বদনামি করে না? মারিয়াম আলাইহিসসালাম বদনামি করে না ইহুদিরা? তো তোমরা বদনামি করতেছো আমার নবীর ব্যাপারে, ইহুদিরাও তো এরকম বদনামি করছে মারিয়ামের ব্যাপারে, দুইজনের বদনামি করছে, এখন একজনের ছেলে লইয়ে আসছে, তাহলে এর বদনামিটার শক্তিশালী ভিত্তি হয়ে গেল, তাই না? আরেকজনে কিছু নিয়ে আসে না, তো বলে বদনামি বদনামি রয়ে গেল, এটা আসলে কোনো দলিল কিছু পাওয়া গেল না। তো সঙ্গে সঙ্গে মুখ বন্ধ হয়ে গেছে, কারণ এখন তো বলতে পারে না যে এটা শুদ্ধ এটা শুদ্ধ, কোনটাই শুদ্ধ বলতে পারতেছে না, মুখ বন্ধ হয়ে গেছে। এরকম না হলে হয় না। আবু বকর বাকিল্লানী রহমতুল্লাহ আলাই তিনি সহিহ আকীদার মধ্যে ফিরে আসছেন শেষ জীবনে, এটাও শুদ্ধ। হ্যাঁ, بينه الشاطبي في الموافقة এটা হলো নিয়ম। হ্যাঁ, সামনে একটা সময় নেই। হ্যাঁ, فإنما يتكلم فيها العلماء الراسخون এর মধ্যে কথা বলবে কারা? ওলামা রাসিখুন, সাধারণ মানুষরা কথা বলবে না। بينه الشاطبي في الموافقات وابن رجب في جامع العلوم والحكم। হ্যাঁ, দুইটা বই মুওয়াফাকাত চিনেন তো? মুওয়াফাকাত খুব অসাধারণ বই। জামিউল উলুম ওয়াল হিকাম হচ্ছে হাদিসের ব্যাখ্যা, আর মুওয়াফাকাত হচ্ছে উসুলে ফিকহ এবং মাকাসিদুশ শরিয়া। আল্লাহ আল্লাহ পরে শেষ করি না? আচ্ছা, আজান শেষ। আল্লাহ আল্লাহ আল্লাহ। الله أكبر الله. لا إله إلا الله إنك لا تخلف الميعاد. একটা হাদিস আছে, ওয়ানা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়ানা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ানা মুহাম্মাদান রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলুন ওয়া বিল ইসলামি দীনান। না আকপিস আছে, এখানে আকপিস আছে। হ্যাঁ, না আকপিস কখন বলবি, কখন বলবি বলতে হবে এটা? আজানের জবাবের মধ্যে এটা কখন বলতে হয়? এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝছ? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওইটাও বলতে হবে, এটাও বলতে হবে। কোনটা দিছে? হ্যাঁ, কিন্তু এটাও হাদিসে আছে, এই জন্য হাদিস এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ।
দুইটাই বলবে ওইটারে। হ্যাঁ, আরেক বর্ণ আছে ও আনা আনা ও আনা ও আনা, এটা সবচেয়ে সংক্ষেপ। তখন বলবে ও আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বলবো ও আনা আশহাদু আল্লা ইলাহা ও আনা আশহাদু আল্লা ইলাহা, আর হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে ও আনা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এর চেয়ে বড় হইলে হ্যাঁ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর বলে ও আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আনা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অথবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া বিল ইসলামি দীনান। জি, এটা জানা দরকার, এখানে বলছি কি ভুলে যাবে তোমরা, মাসালাটা জানা দরকার। وإذا تعرضت الناشئة والتحماء للدخول في هذا الباب تولدت فتن وبلايا। দেখছো, বুঝছো তো? দাহামা কাদের কয়? সাধারণ মানুষরা, না আসিয়া এখনো এলমের মধ্যে পাকা হয় নাই, এরা যখন এই ময়দানে ঢুকে তখন নতুন ফেতনা তৈরি করে নিয়ে আসে, নিজেরা এমন এমন ফতোয়া বেজার লাগায়, এগুলো আলেমের সোজা করতে পারে না। এখন আলেম জানে না, তবু তোমরা তো লাগিয়ে গেছো, তোমরা তো লেগে গেছো, বুঝলেন? অনেক জাহেলের চেয়ে, অনেক জাহেল অনুসারীর চেয়ে অনেক আলেম শত্রু ভালো, কারণ অন্তত তারা বোঝানো যায়। জাহেল অনুসারী পাগল বানাই ফেলে তোমাকে, তোমার মাথা খারাপ করে ফেলবে, এটা না বন্ধ করতে পারতেছো না, এটা মুখ বন্ধ করা যায় না, আর এটা কথা বলতে চায়, এলম নাই তারপর কথা বলতে চায়, এরকম প্রচুর দেখছি আমি। আমরা তো এখন এলম শিখা দরকার, পরে কথা বলবি। হ্যাঁ, মুশাহাদ যা এখন দেখা যাচ্ছে। فإنما نشأت كثير من الفتن حين تعرض للرد على زلات العلماء والمقالات المخالفة للشريعة بعض ناشئة الأغمار والجادة না এর পর্যন্ত, এর সামনে। তাহলে কি হয়েছে, বর্তমান সময় দেখা যাচ্ছে অনেক ফিতনা হচ্ছে কিসের মাধ্যমে, যখন নাশিয়াল আগমার, একেবারে এলিমের ক্ষেত্রে এখনো প্রথম নবীন, এরা জবাব দিতে চায়, বড় বড় ফিতনার জায়গাতে জবাব দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। এরা নিজেরা না পারছে জবাব দিতে, না নিজেকে রক্ষা করতে পেরেছে। অনেক সময় ফিতনাতে নিজেরাই পতিত হয়ে যায়, এটা পরীক্ষিত সত্য হয়ে গেছে। অধিকাংশই ফিতনা জবাব দিতে যাইয়া নিজেরাই এর ভিতরে হাদিস অস্বীকারী হয়ে গেছে, নিজেরা উত্তর দিতে না পেরে। অনেক কিছু এরকম, অনেক কিছু বেদাতি জবাব দিতে গেছে, নিজের কাছে আগে সহি আকীদার ইলম নেই, এমন এমন শব্দ, এমন এমন কথা বলছে, বেদাতি ওইটা নিয়ে আরো পৌঁছাচ্ছে এবারে আল আকীদা সালিমা, বুঝে নাই? এরকম প্রচুর পরিমাণে আছে। এই জন্য জাদাতুস সালিম অর্থ কি, এমন পথ, যে পথ নিরাপদ পথ কোনটা, আরদুহা আলাল উলামা রাসিকিন, আলেমদের, মজবুত আলেমদেরকে জিজ্ঞাসা করা এবং আলেমরা এবারে কি বলেছে এটাকে ধারণ করা। আশা করি এটা বুঝে আসতে পারো। আমরা আল মাআকিদুস সাদিস আশার থেকে আগামী ক্লাসে পড়ব। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।